মাত্র ২ থেকে ৩টি উপকরণ যদি হাতের কাছে থাকে, তাহলে তৈরি করে নিতে পারেন মুসমুসে মজাদার এই নাস্তাটি। কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে আলু। অফ ক্যামেরাতে আমি 2টি আলু সিদ্ধ করে নিলাম। আলু দুটি যখন সিদ্ধ হয়ে যাবে, এবার একটি বাটির মধ্যে নিয়ে আলু দুটিকে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিলাম। আলু যদি এভাবে মিশানো হয়, তাহলে দলা দলা আর থেকে যায় না, সবগুলি ভালো করে মিহি হয়ে যায়। এবার আমি অফ ক্যামেরাতে 1 কাপ চেরা ভালো করে ধুয়ে নিলাম। চেরাগুলো একটি চাকনির মধ্যে রেখে পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। চেরাগুলো যখন ভালো করে পানিটা ঝরে গেল, এবার সিদ্ধ আলুর মধ্যে চেরাগুলা দিয়ে দিতে হবে। এবার আমি কাঁটা চামচ দিয়ে চেরা আর আলু ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমি দিয়ে দিব মিহি কুচি করে রাখা 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একদম কমে দিলাম। এবার দিয়ে দিব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব জিরা ভাজা। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব সাথে 1 চামচ আটা। 1 চামচ আটা দিলাম, আর আটা দিব না। এবার সবগুলি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। চামচ দিয়ে মিশালে হবে না, এই উপকরণগুলা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে সবগুলি উপকরণ হাত দিয়ে কষলিয়ে এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি উপকরণ ভালো করে যখন মেশানো হয়ে যাবে, আর এখানে সবাই সবার পছন্দ মতো কিন্তু ঝাল দিতে পারেন। ঘরে থাকা আলু আর সামান্য পরিমাণ চেরা মিশিয়ে বেশি বেশি ঝাল দিয়ে ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তাগুলা কার কার খাওয়া হয়েছে কমেন্টে জানিয়ে যেতে পারেন। জাল কিছু খেতে ইচ্ছে করলে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু জালের পরিমাণটা সবাই সবার পছন্দ মতোই দিতে পারেন। আর যারা কিন্তু জাল খেতে পারে, তাদের তো অনেক পছন্দ হবে এই নাস্তাটা। এভাবে নাস্তা তৈরি করলে সন্ধ্যায় কিন্তু চায়ের আড্ডা বেশ জমে উঠবে। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তাগুলা এভাবে তৈরি করে নিতে পারেন। ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। খুব সুন্দর করে এভাবে করে মিশিয়ে নিলাম। চিরাগুলা আর দেখা যায় না। আলুর সাথে খুব সুন্দর করে সবগুলি উপকরণ আমি এভাবে করে মিশিয়ে নিলাম। আবারও আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি আলুর সাথে এভাবে করে মিশিয়ে নিলাম। খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গেল। খুব সুন্দর একটি মিশ্রণ যখন তৈরি হয়ে যাবে, এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়ে দিব। আর এই মিশ্রণটা আমি ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে করে মিশিয়ে নিলাম। খুবই সুন্দরভাবে মেশানো হয়ে গেল। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, এবার এখান থেকে ছোট ছোট করে বড়ার মতো করে আমি দিয়ে দিব। আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন। আমি প্রথমে 1 পিস চামচ দিয়ে দিলাম, তবে আমার কাছে মনে হলো হাত দিয়ে দিলে খুবই সুন্দর হবে। তাই চামচটা সরিয়ে নিয়ে আমি সবগুলি এভাবে করে হাত দিয়ে দিব।
প্রথমে যে কয় পিস দেওয়া যায় এভাবে করে দিয়ে দিব। আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত আমি জানি না আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে যারা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এরকম সহজ সহজ খাবারগুলো পেয়ে যেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ সহজ খাবারগুলা সবার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারো। চুলার আঁচটা আমি প্রথমে কমিয়ে রেখে এপাশ ওপাশ করে বড়াগুলা এভাবে করে ভেজে নিব। আলু দিয়ে আর চেরা দিয়ে একদম বড়ার মতো দেখতে ভিন্নভাবে ভিন্ন স্বাদের এই নাস্তাগুলা তৈরি হয়ে গেল। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলাম। প্রথমে আমি যেগুলি দিলাম এগুলি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে লাল লাল করে আমি ভেজে নিলাম। এগুলি ভাজা হয়ে গেল। এগুলি এবার আমি একটি চাটনি দিয়ে এভাবে ছেঁকে তুলে নেব। এবার যেগুলি রয়ে গেছে ঠিক একইভাবে করে আমি ওগুলিও ভেজে নেব। ঘরে থাকা আলু দিয়েও এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায়। একবার না খেলে, একবার না তৈরি করলে আসলে কখনো বুঝতে পারবে না। হাতের কাছে যদি চেরা না থাকে, চেরার পরিবর্তে চাউলের গুঁড়া আটা দিয়েও এই নাস্তাগুলা তৈরি করে নিতে পারেন। তবে চেরা দিয়ে এই নাস্তাগুলা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। এভাবে করে চেরা আর আলু মিশিয়ে নাস্তাগুলা তৈরি করে নিতে পারেন। এগুলি তো ভাজা হয়ে গেল। একইভাবে আমার যেগুলি রয়ে গেছে ওগুলিও আমি এভাবে করে ভেজে নেব। আজকের এই সহজ নাস্তা রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই দোয়াই রইল সবার জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।